আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন একটা ইঞ্জিন রিঅ্যাসেম্বল করা হবে। গাড়ি হচ্ছে ইনফিনিটি FX35। দেখতে পাচ্ছেন আমরা পিস্টনগুলো অলরেডি পরিষ্কার করে তারপরে পিস্টন রিং লাগিয়ে নিয়েছি। এখনই আমরা কানেক্টিং বেয়ারিংগুলো লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন অরিজিনাল স্পেয়ার পার্টস ব্যবহার করা হচ্ছে। এখন আমরা কানেক্টিং বেয়ারিংগুলো বসাই নিব। এক এক করে বসাই নিচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা V6 ইঞ্জিন, 6 সিলিন্ডার ইঞ্জিন। এখন আমরা পিস্টনগুলো ইনস্টল করে নিব, দেখতে থাকেন। পিস্টন রিং কিভাবে সেটিং করতে হয় যদি দেখতে চান বা শিখতে চান, অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এবং আমি এন্ড স্ক্যানে ভিডিও দিয়ে দেব, সমস্যা নেই। আপনারা যখনই ইঞ্জিনের কাজ করবেন, ক্লিন করাটা হচ্ছে সবচেয়ে জরুরি, কারণ ইঞ্জিনের ভিতরে অনেক চিকন চিকন অয়েল লাইন থাকে। এগুলো যদি ভালোভাবে পরিষ্কার না করেন, পরবর্তীতে বড় ধরনের সমস্যা হতে পারে। ইঞ্জিনের কাজ করলে অবশ্যই খুব ভালো করে ক্লিন করে করতে হবে। কারণ আপনার ইঞ্জিনের সব জায়গায় যদি ভালো মতো অয়েল না পৌঁছায়, পরবর্তীতে সমস্যা হবে। দেখতে পাচ্ছেন আমাদের পিস্টনগুলো ইনস্টল করা হয়ে গেছে। আমরা ঘুরিয়ে দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা, কোনো জাম আছে কিনা বা কোনো সাউন্ড করে কিনা, অবশ্যই চেক করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন পিস্টনের সামনের সাইড, যেটা টাইমিং সাইডে থাকবে, সেখানে মার্ক দেয়া আছে 3টা ফুটা, দেখতে পাচ্ছেন। অবশ্যই মার্কের সাইডটা টাইমিংয়ের দিকে থাকতে হবে, কোনোভাবে উল্টা দিকে লাগানো যাবে না। দেখতে পাচ্ছেন সবগুলো পিস্টনের ভিতরে মার্ক আছে। এই মার্ক অনুযায়ী আপনি টাইমিং সাইডে রাখবেন মার্ক। দেখতে পাচ্ছেন আমাদের হেড লাগানো হয়ে গেছে। আমি ব্যস্ত থাকার কারণে হেড লাগানো ভিডিওটা করতে পারিনি। হেড আমরা লেদে থেকে কাজ করে আনছি, বেল্ব গ্যানিং এবং বেল্ব সিল সব কিছুই চেঞ্জ করা হয়েছে। এখন ক্যামশেপগুলো ইনস্টল করা হচ্ছে। এই গাড়ির সমস্যা ছিল আপনার অয়েল পাম্প খারাপ হয়ে যাওয়ার কারণে অয়েল উপরে আসেনি এবং একটা ক্যামশাফট ভেঙে যায়, এজন্য পুরো ইঞ্জিনটা নামানো হয়। সব কিছু চেক করে পরবর্তীতে ক্যামশাফট চেঞ্জ করা হয়েছে, অয়েল পাম্প চেঞ্জ করা হয়েছে, দেখতে থাকেন, দেখতে পাবেন আপনারা। এবং পিস্টন রিং, কানেক্টিং বেয়ারিং, মেইন বেয়ারিং সব কিছুই চেঞ্জ করা হয়েছে। আমার ভিডিও দেখে যদি আপনারা সামান্য কিছু শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। দেখতে থাকেন, আর কথা বাড়াবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। আবার আসতেছি, আপনার যখন টাইমিং করা হবে অবশ্যই বলে দিব কিভাবে করতে হয়।
চলুন এবার দেখা যাক টাইমিং কীভাবে করতে হবে। আপনারা এই পুলি লাগানোর আগে অবশ্যই টেনশনারটা ভিতরে ঢোকাই নেবেন, না ছাড়া পরবর্তীতে আপনার ভিতরে ঢোকাইতে পারবেন না। টেনশনার ঢোকাই নেওয়ার পরে পুলি লাগাতে হবে, দোনো সাইডে সেম। আপনারা হয়তো টাইমিং মার্ক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাইট সাইডের ক্যামশ্যাফট, ডাইন সাইডের ক্যামের মার্কটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রাইট সাইডের, আপনার বাম সাইডের ক্যামের মার্কটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পিছন দিয়ে মার্ক থাকে, রাইট সাইড একটা সামনে দিয়ে মার্ক থাকে আর একটা পিছনে থাকে। এটা দেখতে পাচ্ছেন লেফট সাইডের প্রথম ক্যামটা দেখতে পাচ্ছেন, ডাবল মার্ক। এটা হচ্ছে লেফট সাইডে রাইট সাইড যে ক্যামটা আছে পিছন দিয়ে মার্ক দেখতে পাচ্ছেন, অবশ্যই ক্যাম শেপের মার্ক দেখতে পাচ্ছেন। এক ক্যামের ভিতরে ডাবল মার্ক আর একটার ভিতরে সিঙ্গেল মার্ক। এটা হচ্ছে লেফট সাইড। এখন আমরা অয়েল পাম্প ইনস্টল করব, দেখেন কিভাবে করতেছি। অবশ্যই অয়েল পাম্পের ভিতরে অয়েল দিয়ে নিতে হবে। অয়েল দিয়ে কিছুটা ঘুরিয়ে অপর সাইডে অয়েল যখন আসবে তখন লাগাই দিতে পারেন, সমস্যা নেই। অবশ্যই অয়েল দিয়ে নিতে হবে, না স্যার আপনি যখন গাড়িটা চালু করবেন অয়েলটা আসবে না উপরে, পরে সমস্যা হবে। এখন চলুন মেন চেনটা লাগাই নেওয়া যাক। দেখতে পাচ্ছেন মার্ক, এই সাইডেও মার্ক আছে দেখতে পাচ্ছেন, রাইট সাইডে হলুদ কালারের মার্ক। আপনি নিচে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের একটা মার্ক আছে দেখতে পাচ্ছেন। এখন আমরা টাইমিং গাইডটা লাগাই নিতেছি।
দেখতে পাচ্ছেন আমাদের পুরো ইঞ্জিনটা ফিটিং করা হয়ে গেছে। এখন আমরা গাড়িতে ফিটিং করে নেব। দেখতে পাচ্ছেন আমরা ইঞ্জিনটা ফিটিং করে নিয়েছি। রাত্রে ফিটিং করেছি, এর জন্য ভিডিও করতে পারিনি। আমাদের ফিটিং হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। গাড়ি চালু করা হয়েছে, দেখতে পাচ্ছেন সবকিছু ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।